নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এগুলো কি বলতো, মশলা। আগে দাঁড়াও, আগে এর মধ্যে আছে দুধের সবটা উঠিয়ে রেখেছিলাম কালকে। আর কারণ এর মধ্যে রাখার রাখতে বলে আমি করিনি, জানো তো। ওটা ফ্রিজে ছিল তো, ডিপ ফ্রিজ থেকে দেখো, ঠিক আছে। ভাত এগুলো আস্তে কপি করে দিই। ছাদে গেছিলাম, ছাদে কাপড় টাপড় মিলে এসে এই দেখো, ঠিক আছে, সব একটা একটা করে করছি। এই দুধের সবটা না এই করে করে আমি জমাচ্ছি, জানো তো। এই করে করে জমিয়ে জমিয়ে অনেকটা। আর এই দেখো, এগুলো মশলার বাটি সব নিয়ে চলে এসেছি। মশলাগুলোকে এখন কি করবো, ওই বাটিটাকে ধুয়ে এর মধ্যে মশলা এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এক্ষুনি এটাকে ভরে দেবো, কেন না হলে খারাপ হবে। এখন আমি এর মধ্যে সব মশলাগুলোকে না সব বার করে নেবো। কেন মশলাপাতিগুলো বার করা থাকলে কী বলতে সুবিধা হয়। নাহলে এই সব মশলা বাজে থাকলে এখন একটু আস্তে আস্তে গরমের ভাব করছে, খারাপ হয়ে যাবে। আর আজকে এখানে মাছ আছে, মাছ আর এই দেখো সব ঢেলে এর মধ্যে রেখে দিলাম, পেঁয়াজ আদা রসুনটা। আর আমি এটা এখন রেখে দেবো। আর এগুলোকে সব আবার গিয়ে ডিপে ভরে দেবো। আর এর মধ্যে কিছুটা দেখো বাটা মাছ আছে, সেদিন নিয়ে এসেছিলাম। তা বাটা মাছের দেখি কি করা যায়, কিন্তু এবার কাটতে হবে আমাকে, এখন তো হবেই না। এটাকে নর্মাল ফ্রিজে রাখবো কি বাইরে রাখবো দেখি। বাইরে রেখে দিই, কারণ ফ্রিজে রাখলে আবার মুশকিল। দেখো মশলাটা এখন রেখে দিচ্ছি এর মধ্যে। আর আদা বাটা রেখেছি এর মধ্যে। আদাটাকে ঘষে এখন চা করবো, কিছু করিনি জানো মোটামুটি। নিজের কাজে এখন অব্দি হয়নি। তা এটাকে এখন রেখে দেবো, আবার নিয়ে যেতেই পারছি না। এখন রেখে দিই, দেখো ডিপ ফ্রিজে রেখে দেবো, জানো না। ওইদিকে সব জানালা দরজা বন্ধ। বাবারে এই দেখো এখানে পড়ে যাচ্ছিল। দেখো দেখেছো, পাল্টা পাল্টা হচ্ছে। ফ্রিজ দেখেছো, পুরো একটা ফ্রিজ। তা যাই হোক, আমার কাজগুলো আমি করে নিই, নাহলে কী বলতে মুশকিল। এইগুলো না সকালবেলাকার বার করে রাখি তো, নাহলে কী বলতে পরে রাখতে রাখতে খারাপ যাবে। যে আমার বড় কাজ হয়ে গেল, এবার নিজের জন্য চা করবো। দেখো আমি কী করবো, ওইদিকে তো ঘর দোর মুছবি, আর টাইমও হয়নি। শুধু ভাতটাই করলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য ওটসটা করে দিলাম, দিয়ে আমি রান্নাঘরেই বসে পড়লাম মাছগুলো ছাড়াতে। এখনও টাইম আছে। আর আজকে ডাল ফাল করবো না, সেই জন্য আজকে মাছটা এবার না এখানে বসা খুব মুশকিল, জানো তো। এখানে কাটা খুবই মুশকিল, খুবই মুশকিল। আর আমি বিশেষ কথা হচ্ছে কি বলতো, কাটতে পারি না, কখন যে হাত কেটে যাবে এটা একটা আমার ভয় লাগে, জানো তো। কিন্তু করতেও হয়। এই যে কোনো সময় যে এরকম মাছ কিনে নিয়ে আসলে এগুলো একটু মুশকিল। আর সব জায়গায় না আবার কেটেও দেয় না, এটা একটা ব্যাপার। অনেক দিদিভাইরা তো আমাকে বলে যে তোমাদের ওখানে কি সুন্দর কেটে দেয়, পরিষ্কার করে দেয়। কিন্তু সব সময় হয় না, জানো তো দিদিভাইরা। যে খুবই যে একদম কেটে দেয় সেটা নয়। বেশিরভাগই চেষ্টা করি কেটে নিয়ে আসার জন্য, কিন্তু বেশি আবার অনেক সময় অনেক জায়গায় হয় না বলে এই যে ঝামেলা। তো আমি এখন ফটাফট করে, এখন অব্দি খুশি উঠিনি। খুশি ওদিকে শুয়েই আছে, তোমাদের দাদাভাই গেছে বাথরুমে। ও বেরিয়ে টেরিয়ে আসবে, তারপরে খুশি উঠবে। ততক্ষণ আমি ভাবছি মাছটা কেটে পরিষ্কার করে রেখে দিই। তারপর ওইদিকে যাবো, ফুলকপি আলু ভাজা করবো। মাছটা এমনি কষা কষা করে করবো। মাছগুলো কেটে নিলাম, বাবা তাড়াতাড়ি হয়েছে, জানো তো। যদি পারি তো লবণ মাখিয়ে রেখে দিই। আর যদি তার থেকেও বেশি আর একটু ভিজিয়েই নিবো, খুশি যদি খেতে ইচ্ছা করে। এখন না খুশি কিছু খেতে চায় না, এরা দুজনেই একই রকম। দাদাভাইতে আগাগোড়ায় এখন তো নয় ওস খায়, আগে ভাত খেয়ে যেত, কিন্তু কিচ্ছু খেত না। ভাত আলু সিদ্ধ বেগুন ভাজা এরকম, মাছ টাছ থাকলেও মাছ ভাজা যে করে দেবো সেটাও না, জানো তো। একটা কি বলতো, মানুষের একটা সিস্টেমেটিকের মধ্যে চলে এসছে, ভালো লাগে না সকালবেলায় 5টা জিনিস খেতে ভালো লাগে না। তা যাই হোক দেখি, যদি খেতে চাই তা ভেজে দিব না ওকে আমি। তাই দেখো আমি কেটেও নিলাম, আর এখানে একটু হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ আশপাশ যদি থাকে। ভেবেছিলাম যে ডাঁটা আলু দিয়ে করবো, কিন্তু বলছে না এমনি করো। তাই এমনি করাটাই ভালো, ঝাল ঝাল করে করবো একটু। আর এই দেখো ফুলকপি রেখে দিয়েছি, অনেক কটা আছে, 3টে আছে, তো তার মধ্যে একটা বার করেছি, যদি লাগে আরেকটা নয় বার করে নেবো। ফুলকপি আলু ভাজা করবো, কিন্তু সেটা তো এখন হবে না। আগে এদের ব্যবস্থা করে দিই, তারপরে সকাল। আর এই দেখো ভাত নিয়ে হাজির। বললাম না মাছ পর্যন্ত খাইনি, বলে একটু মাছ ভাজা খারাপ বলছি, না এখন খাবো না, এই খেতে চাই। আর কি অবস্থা দেখো, চুলটুল আছে, বলছে এখন ভিডিও করো না, যখন যাবো তখন করে। এলাম না না, তোকে দূর থেকে দেখাবো। আর রেডি হচ্ছে, এখন রেডি সেটি হয়ে নিক। তারপর আর কি বলতো, যা গরম লাগছে সেই জন্য আস্তে আস্তে রেডি হচ্ছে কটায়। আর কি বল, এত রোদের তাঁত আসতে জানালার পর্দা একটু করে দিয়ে রেখেছি, নাহলে তোমাদের কাছে তো ভিডিও দেখাতেই পারবো না আমি। তো যাই হোক, আমার কাজ এটাই, ওকে করে দিই, খাইয়ে দিই, না হলে মুশকিল ব্যাপারে যাবে, লেট হয়ে যাবে। আর কিছু না নেই, নিজে খেতে গেলে সারাটা দিন চলে যায়, সারাটা দিন। স্কুল থেকে স্কুল নয়, কলেজ থেকে এসেও তখনও তাই, এখনও দেয়। এই টাইমগুলো আমি করে দিই। আর এমনি বাড়ি থাকলে নিজেই খাই, অনেক বড় হয়ে গেছে, ছোট থেকে নিজে নিজে খাই, কোনো ব্যাপার নেই। কিন্তু কি বলতো, তাড়াতাড়ি করতে পারে না, তাড়াতাড়ি খেতে পারে না বলেই আমার ডিউটি নয়। দিকে রান্না বান্না বন্ধ করে কিছুই তো করিনি, মাছটা পরিষ্কার করে রেখে কড়াই কিন্তু চাপিয়ে দিয়েছি। আর
ও খুশিকে খাইটাই দিলাম, মোজা টোজা পরিয়ে দিয়েছি, সব করে দিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, দেখো। তা আমি পালিয়ে আসলাম, এদিকে একটা কিছু চাপায়, একটাও রান্না চাপাই। এদিকে আবার গ্যাসে কি হাওয়া দেখো। এদিকে আবার কাঠটা দেওয়া হয়নি, দাঁড়া দেখি। এই কাঠটা যদি দিয়ে দিই না, তাহলে একটু হাওয়াটা কম আসে, নাহলে মুশকিল ব্যাপার। নাহলে না এই হাওয়াতে রান্না হতে আরো লেট হয়ে যাবে। গরমকালে এখন অব্দি গরমে সেরকম পড়েনি, কিন্তু বুঝতে পারছি। হয়ে গেছে তোমার? ওদিকে ও বেড়াবে, কিছু বেড়াবে, দাঁড়া মাছটা দিকে চাপিয়ে দিই, তার তাড়াতাড়ি হয়ে যাবে। একজন আর বেরিয়ে যাচ্ছে, এবার একজন একজন করে সব বেরিয়ে যাচ্ছে। এদিকে খুশি তো এখনো রেডি হচ্ছে, এখনো হয়নি। ওদিকে দেখেছো কত রোদের তাপ, ওদিক দিয়ে একদম এত রোদ। আর ওদিকে মাছটা কিন্তু ভাজা চাপিয়ে দিয়েছে, দেখেছো মাছটা ভাজা হচ্ছে। আমি এই যে বললাম না, সব দিকে একসঙ্গে একটা একটা করে বেরিয়ে বাইরে একটু হাওয়া হাওয়া দিচ্ছে, আবার দৌড়াবো। মাছটাকে দিকে আসতে দিচ্ছি, খুলে দাও। গেট নিয়ে আবার প্রবলেম হচ্ছে আমাদের, জানো ও মুশকিল। মাই চলে এসছে, আর খুশি চলে যাচ্ছে, ওর কাকাও চলে যাচ্ছে এদিকে। যা যা যা, দিদির সঙ্গে চলে যা, দিদির সঙ্গে চলে যা, চলে যা চলে যা। টাটা, বাই বাই, বাই দাও, বাই বাই, তো বাই বাই দাও। ওই গো আমার বাবুটা, এই যে প্যান্ট পরছে, বাবা চলে গেল ওইদিকে। হ্যাঁ দিদি চলে গেছে, হ্যাঁ বাবা। ওই যে পুতুল আছে, জানি না তো। ওই দেখো টুকি টুকি খেলছিল আমার সঙ্গে, ওই দেখো। ওই দেখো বাবা, মাছটাকে অফ করে দি, দাঁড়াও বাবা, বাবা গো মাছটা অফ করে দি। এই পুতুলটাকে দেখেছো, টুকি মেরে মেরে দেখছিল কত, আমি জানি না তো। কই গো পুতুল খেলা করছে এখন, আবার ও চলে এসছে খেলতে আমার সঙ্গে, জানো তো। ওই দেখো সবাই উঠে যাচ্ছে, গিয়ে দেখো দেখো রান্না করি আর তুমি খেলা করো, হবে? আমি রান্না করি। আচ্ছা তুমি আছো বাবা, তুমি আছো, এই যে তুমি আছো তো, তুমি আছো তো। দেখেছো তো মাহিকে, দেখেছো তো দুধ তো মাহিকে। বলে দাও হাই হাই, কেমন আছো? ভালো আছো? দুধ পুচু পেয়েছে, ডুগডুগিটাকে নিয়ে খেলছে, ডুগডুগ ডুগডুগ করে বাজাচ্ছে। তোমার লাইট কয় বাবু? লাইটের খেলা সব জানে, দেখো এটা লাইটও জানে। এই তো লাইট নিয়ে খেলছে পুতুলটা, কি সুন্দর খেলছে লাইট। দেখো দেখো দেখো, লা লা লা, আমাদের নায়িকাটা। ওদিকে যে রান্নাটা পুড়ে যাবে, আমার রান্নাটা পুড়ে যাবে। আবার আসছি, হ্যাঁ রান্নাটা আবার দেখি। দেখো টুল নিয়ে এসছে, বসে বসে বচো, টুললে বচো। বচো, দেখো বসে বসে খেলা করে না, একটু সামনে দিয়া দেখো বসবে। ওই দেখো বাবু তো বসে গেছি, আমি আসছি, এক্ষুনি আসছি আমি, দাঁড়াও। আবার ওদিকে দেখ পুড়ে গেল মনে হয়, দৌড়াচ্ছি জানো তো দুই দিকেই। দেখো মাছটাকে আমি একটু ঢেকে রেখেছি না, এই দেখো কষা কষা করে করে নিয়েছি। এইটুকু তো ঝোল লাগবেই, আর ভাত খাবো কি দিয়ে। তো যাই হোক, এটা হয়ে গেল। মাহি খেলছে ওদিকে দরজা খোলা, কিন্তু বিড়াল চলে আসছে জানো তো। ফুলকপিটা দিকে রেখে এসেছি, আগে ভাবছি ছাদে যাই, কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপর নিয়ে এসে তারপরে টিফিন করে তারপরে ফুলকপিটা কাটবো। দেখি কোনটা। ওই দেখো ওই দেখো ওই দেখো, দুষ্টুটাকে দেখো, জুতো পড়তে লাগেছে, যেতে হবে না, থাক মার কাছে। দেখো আমি চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম, পড়তে হবে না। দেখো জুতো পরাতে হবে। আচ্ছা আচ্ছা না, পরিয়ে দিচ্ছি, পা দাও, তাতে দাও, পা দাও। আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, একদম ধরো, পড়ে যাবো। আমার সঙ্গে এখন ও ছাদে যাবে, দেখা করে পারবো। এই তো এই তো হয়ে গেছে, চলো। দেখেছো তো, দেখো কিরকম, দেখো 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 কি তাড়াতাড়ি করে, দেখো আগে গিয়ে। আরে লাইটটা জ্বালায় হয়েছে। এবার দেখ দরজা লাগে কি না, দেখি এবার লিফটে করে এখন যাবে। এটা হয়নি, দেখো দেখো পুচিকে, দেখো দেখো পুচিকে, দাঁড়াও এদিক দিয়ে দেখাচ্ছে। এই দেখো চলো 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 চলো, কত খুশি ও, আমার সঙ্গে আসবে। আমি বলছি আনবো না, তা তো হবে না, আসবে, থামবে না। শান্তি শান্তি, এখানে এসে চলো সামনে দেখো, পড়ে যাবো বাবা। ছাদে খুব মজা, ওই যে খেলবে। কোথায় গেল গো মেয়ে? ওই দেখো দৌড়াচ্ছে মেয়ে, খুব মজা। কি করবে ঘরের মধ্যে, সব কই রে তুই? এই দেখো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, পালিয়ে এসো পালিয়ে এসো পালিয়ে এসো। কি মজা করছে দেখো, খেলছে খেলছে।
আর আমি কাপড়গুলো তুলে নিয়ে এত রোদ্দুর যে কি বলবো, প্রচুর রোদ্দুর। আর এই দেখো এতক্ষণ পরে বসলাম আমি ফুলকপিটা নিয়ে। আর এই দেখো সেদিন নিয়ে এসেছিলাম ছোটো ছোটো আলু, এর মধ্যে অনেক ছোটো ছোটো আলু ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জানো তো, আমি বার করে রাখিনি অন্য জায়গায়, কারণ আমি তো ভাজাভুজির জন্য ভালো লাগবে। তা আর কি করলাম বলো তো, ছাদ থেকে এসে মাহি তো খেলছিল, মাহি চলে গেল, তারপরে ছাদ থেকে এসে আগে টিফিন করে নিলাম। মাহিও আমার সঙ্গে ছিল, যে মাহির পটি পেয়ে গেছে, বাচ্চা মানুষ না, তার মা নিয়ে গেল, তা পটি মটি করিয়ে দিয়ে ওইদিকে ওকে একবার স্নান টান করিয়ে দিবে। তা খুব মজা, মানে কি করবে বাচ্চা মানুষ, একটু ছাদে গিয়ে যে কত আনন্দ পায়, ছোট্ট শিশু না, ছোট্ট বাচ্চা একটু খেলাধুলা করে, যে আমার সঙ্গে থাকে, এ ঘরে ওঘর করে, মাকে একবার যা মাকে গিয়ে দেখায়, মায়ের কাছে একবার যাবে, একবার আমার কাছে আসবে, ওই করে জানো তো। মানে সবাইকে দরকার, সত্যি কথা আমাদের খুশিও ওরকম ছিল, জয়েন্ট ফ্যামিলিতে খুশিও মানুষ হয়েছে, খুশিতে একদম জয়েন্ট ফ্যামিলিতে, মানে আর এখন তো তাও একটু আলাদা আলাদা হোক, দুটো ঘর আলাদা, কিন্তু তখন তো একসঙ্গে আরও বেশি ও আদরটা বেশি পেয়ে গেছে। তাই আমিও কিন্তু আদর কিন্তু কম কিছু দিই না মাহিনীকে, প্রচুর আদর আমাদের কাছ থেকে কিন্তু পাই, যতটা প্রয়োজন সবটাই দেওয়া। ওইদিকে ভাজাটা হচ্ছে, আর এদিকে মাহিকে দেখো, মাহি নাচ করে দাও তো। আমি গান চালিয়েছিলাম জানো তো, এতক্ষণ গান চালিয়েছিলাম, ওই দেখো দেখো, তখন দেখো বলছে ভিডিও করো, ডান্স করে দাও, নাচো নাচো, কেমন করে নাচছিলে তুমি। এখন পুতুল নিয়ে দাঁড়িয়েছি, বাবু ওই দেখো বাবুর খেলা দেখো। এখানে এসো বাবা, এখানে এসো, এখানে এসো। গান চালিয়েছিলাম, গানটা বন্ধ করে দিয়েছি তো, এই জন্য নাচছে না। ওরে বাবা লে, দেখো 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 দেখো, ঢঙ্গিকে দেখো, ঢঙ্গিকে দেখো, এখানে ঢঙ্গি আমাদের, এখানে এখানে এখানে, পালিয়েছো পালিয়েছো, কই তুমি কই গো, ডান্স করে দাও, একটা নিয়ে ডান্স করো পুতুলটাকে নিয়ে, যা এখানে এসো, এখানে এসো, পালিয়েছো, কি মজা দেখো, কি মজা করছে। ওইটা ডুগডুগি বেড়াচ্ছে, কে দেখতো ডুগডুগি, এখন ওই ব্যালকনি দিকে যাওয়ার জন্য আমি করছি জানো তো, আমাকে ডাকছে চুলবালারা, জানিস তো, যাবো না আমি। ওই দেখো আরো কি কি নিয়ে এসছে, এরা ডুগডুগি দেখিয়ে দে। দেখো এদিকে হচ্ছে ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে, এটা অফ করে দেবো এবার আমি, এটা হয়ে গেছে, আর মাছটা তো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। আবার দেখো রুটি করেছি, তার উপরে চাপিয়ে দিয়েছি, এর মধ্যে রেখে দিয়েছি। মাহি খেলছে দিকে, মাহির ডান্স দেখছে, খুশির ইয়েটা দেখে নিয়েছে, সাজগুজের জিনিসটা দেখো, কই ওরে গেল, খুশির সাজুগুজু একটা দেখে নিয়েছে, এখন ওইটাকে সাজবে এখনো, আমার তো এদিকে টাইম। দুষ্টু দেখো ক্লিপ ফেলেছে, দেখেছো তো, দেখেছো দুষ্টুমি করছে, এই দেখো দুষ্টুমিটা, এই দেখো দুষ্টুকে। তা বন্ধুরা দেখো সন্ধ্যেবেলা লেগে গেছে, আর সন্ধ্যে টন্ধে দিয়ে আমি কিন্তু চলে এসেছি এখন রান্নাঘরে, একটু দুধটা চাপিয়ে দিলাম, আর এই বাসন কুসনগুলোকে উঠাবো, সব মেজে ঘষে রেখে দিই জানো তো। ওরে বাবারে, রাখার জায়গা দেখেছো কেমন অবস্থা, সব জিনিসপত্র ভরা একদম, সব লাগে জানো তো। ওটার মধ্যে এটা রাখবো, যে শর্টটা আছে না, সেই শর্টটা এর মধ্যে রাখি, কারণ সারাটা দিন নাহলে ডিপ ফ্রিজ থেকে বার করে ইয়েটাকে রাখতে হয়, তো যেন আমি করি না জানো তো। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে বাসন কুসন গুছানো নিয়ে ভিডিওটা শেষ করব। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা তোমরা এইভাবে দেখো, আর আমার সঙ্গে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করছি। আজকের মতনটা